সকল প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারায় আনার জন্য সরকারের একটা বড় প্রচেষ্টা রয়েছে। বাংলাদেশে নাট্যচর্চার যে সূতিকাগার শিল্পকলা একাডেমি, সেখানে বিভিন্ন নাট্যদল এই চর্চাটাকে অব্যাহত রেখেছে, ধরে রেখেছে। ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিলের এই যৌথ উদ্যোগ এবং এই যে প্রথম আয়োজন, প্রথম আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্পোৎসব ঢাকা 24, এটি আমি বিশ্বাস করি যে সকল ধরনের প্রতিবন্ধী যে ব্যক্তিরা রয়েছেন আমাদের, তাদের মধ্যে এই একটা বার্তা ছড়িয়ে দেবে যে তারাও সমাজের অন্য সব মানুষের মতো এবং তাদেরও সৃষ্টিশীল কাজ করবার সক্ষমতা আছে। একটু আগেই জেনি যে কথাগুলো বলছিলেন যে উই উইল অনলি বি জাজড বাই দ্য আর্ট দ্যাট উই ক্রিয়েট, সত্যিই তাই। এবং এই উৎসব প্রতিবন্ধী ব্যক্তিদের যে একটা অদম্য স্পৃহা রয়েছে, সাইদ আহমেদ বলছিলেন যে অদম্য স্পৃহা রয়েছে, তাদের যে সক্ষমতা রয়েছে, তাদের যে সাহস রয়েছে, স্বপ্ন আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলোকে সব আমাদের সামনে সেটাকে তুলে ধরবে। আমরা অন্তর্ভুক্তিমূলক নীতি অনুসরণ করছি সরকার, আর সেটি অর্থনৈতিক উন্নয়ন থেকে সকল ক্ষেত্রেই। আমাদের নেই বলেও অনেক কিছু আছে, আবার অনেক কিছু নেই এখনো, সেটাও সত্যি। তবে চেষ্টাটা আছে, আর সবচেয়ে বড় কথা রাজনৈতিক সদিচ্ছা আছে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে। সেটি অনেক জায়গায় থাকে না, কিন্তু আমাদের এখানে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক সদিচ্ছা আছে। প্রয়োজন যেটা, সেটা হচ্ছে একেবারে সর্বস্তরে সচেতনতাটা তৈরি, যেন আমাদের শতভাগ ভবন, আমাদের যানবাহন, আমাদের যে গণপরিসরগুলো রয়েছে, পাবলিক স্পেসেস রয়েছে, আমাদের যত টয়লেটস রয়েছে, এইরকম সব জায়গাগুলো, সেগুলোতে যেন প্রতিবন্ধীদের জন্য অভিগম্যতা আমরা নিশ্চিত করতে পারি প্রতিটি ক্ষেত্রে। এটি করা আমাদের জন্য খুব জরুরি, এবং ওই যে বৈষম্য তাহলে দূর করার ক্ষেত্রে আমরা একটা বড় জায়গা আমরা পেরোতে পারবো, বড় পথ আমরা পেরোতে পারবো। সমস্যা হলো আমরা নিজেরাই যারা মনে করি যে আমরা খুব সচেতন, আমরাও আমাদের ঘরবাড়ি বানাবার সময়, আমরাও আমাদের কাজের জায়গাটা তৈরির সময় এই অভিগম্যতার কথাটা আর মনে রাখি না। কাজেই আমাদের সকলেরই সচেতনতাটা একেবারে সত্যিকার কার্যকরী পর্যায়ের সচেতনতা, সেটি হতে হবে। সকল প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারায় আনার জন্য সরকারের একটা বড় প্রচেষ্টা রয়েছে, এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আমাদের যত আইন নীতিমালা প্রতিবন্ধীদের নিয়ে সেগুলো তৈরি করা হয়েছে। আমাদের কিন্তু যে বিশেষ একটা সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা 2019, সেটাও করা হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে তাদের যে শিক্ষা, বিশেষ শিক্ষা, সেটার জন্যে। এবং আমরা চাই যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার শিকার যে শিক্ষার্থীরা রয়েছে, যাদের পক্ষে সাধারণ শিক্ষালয়ে আসা সম্ভব নয় সরাসরি, হয়তো তাদেরকে আমরা সেই বিশেষ শিক্ষায়তনগুলোতে তৈরি করবার চেষ্টা করব। যারাই পারবে তাদেরকে যেন আমরা সাধারণ শিক্ষালয়ে নিয়ে আসতে পারি, আর যারা একেবারেই সম্ভব নয় তারা বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকবেন। এবং তাদেরকে অন্য সবার মতোই, কারণ সবারই মানসিক শারীরিক বিকাশের জন্যে ক্রীড়া চর্চা, সাংস্কৃতিক চর্চা, সেগুলো সবার জন্য দরকার, এবং সেটি একইভাবে প্রতিবন্ধীদের জন্যেও অপরিহার্য।